যেভাবে হাফেজি পড়াশোনা বাংলা পড়াশোনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন টক শোতে বা রাজনীতিবিদরা বিভিন্ন ভাষণে বা পুলিশ প্রশাসনের লোকজনেরা হাফেজ এবং মাওলানার পড়াশোনার উপরে বা হাফেজ মাওলানা যারা হয় তাদেরকে নিয়ে যে তুচ্ছ-তাচ্ছিল্য এবং অশ্লীল বাক্য ছোড়াছুড়ি এবং কি বলবো নেগলেক্ট করার মতো কথাবার্তা যে বলে প্রতি মুহূর্তে, সেটার উপরে আজকে আমার কিছু কথা আমি অনেকদিন থেকে কথাগুলো বলবো কিন্তু এগুলো আর হজম করতে পারতেছি না। সে কারণে কথাগুলো আমি বলার জন্য আপনাদের কাছে এসেছি। বিষয়টা হচ্ছে, আপনারা জানেন আমার একটা ছেলে কোরআনে হাফেজ, আল্লাহ রহমতে 30 পারা কোরআনে হাফেজি কমপ্লিট করলো এই যে নভেম্বরে। তো আমার ছেলেটার বয়স 10 বছর, সেটা আপনারা জানেন, আপনারা সবাই তাকে চেনেন, তানভীর হোসেন। সে 30 পারা কোরআন হাফেজি কমপ্লিট করেছে। কিন্তু ভাস্কর্য এবং মূর্তি এটাকে তুলনা করতে গিয়ে বর্তমানে বঙ্গবন্ধুর ভাস্কর্য মূর্তির বিষয়টা নিয়ে যে বাংলাদেশে যে চাঞ্চল্যকর ঘটনা তৈরি হচ্ছে, প্রতিনিয়ত চাঞ্চল্যকর ঘটনা ঘটতেছে, বা এটার যে তুলনা করতেছে ভাস্কর্যের সাথে মূর্তির যে তুলনা, ভাস্কর্য মূর্তি কিন্তু সেম জিনিস। ভাস্কর্য যাহা তাহাই মূর্তি, লাউ যেটা সেটাই কদু, কদু যেটা সেটাই লাউ। বিষয় নিয়ে কোনো ধরনের বিতর্কতে যাব না। কার ভাস্কর্য তৈরি হচ্ছে, কি হচ্ছে, আমি ওইসব কোনো বিষয় বিতর্কতে যাব না। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আজকে লাইভে এসেছি সেটা হলো, কয়দিন আগে আমি দেখলাম যে ব্যারিস্টার তাপস সাহেব তিনি বললেন যে মাওলানাদেরকে বা হাফিজি যারা পড়াশোনা করে তাদেরকে মাদ্রাসায় পিটিয়ে পিটিয়ে পড়াশোনা করতে পাঠাতে হয়। তাদেরকে যদি না পিটানো হয় তারা মাদ্রাসায় যায় না, অথবা তারা আরবি পড়তে যায় না। আর উনি বাসায় বসে আলিফ বা তা সা স্বইচ্ছায় উনি পড়াশোনা করেছেন এবং উনি মানে নিজের আগ্রহে থেকে উনি অনেক কিছু শিখে ফেলেছেন। তো আমি ব্যারিস্টার তাপস সাহেবের উদ্দেশ্যে, আমার যারা এখানে দর্শক আছেন তারা সবাই শুনবেন, বা আপনারা পারলে আমার এই লাইভটা শেয়ার করবেন। আমি ব্যারিস্টার তাপস সাহেবের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। আপনি ব্যারিস্টার তাপস সাহেব, আপনার সার্টিফিকেট নকল হতে পারে, কিন্তু কোরআনে হাফেজের সার্টিফিকেট কখনো নকল হতে পারে না। কারণ বাংলাদেশে এমন অনেক মন্ত্রী আছে, এমপি আছে যারা আমেরিকায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এরকম সার্টিফিকেটেরও ডিক্লারেশন আছে। প্রকৃতপক্ষে কিন্তু তারা কোনো পড়াশোনা করেন নাই ওই ইউনিভার্সিটিতে। একমাত্র আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ওকালতি সব সার্টিফিকেট আপনাদের জাল হতে পারে, সব সার্টিফিকেট ভুয়া হতে পারে। একমাত্র কোরআনে হাফেজি পড়াশোনা বা আরবি লাইনে পড়াশোনার কোনো সার্টিফিকেট জাল হতে পারে না, এটা ভুয়া হতে পারে না। আপনি যে বড় বড় কথা বলছেন ব্যারিস্টার তাপস সাহেব, আপনি কোরআন শরীফের একটা পাতা দুইটা পাতা মুখস্থ করেন, করে দেখি আপনি একদিন লাইভে এসে আপনি কথা বলেন তো, আপনার ভাষণে এসে আপনি কোরআন তেলাওয়াতে দুইটা তিনটা পাতা মুখস্থ করে কথা বলেন। যে হাফেজের ভিতরে 30 পারা কোরআন, এক একটা পারা মিনিমাম 20 পাতা থাকে, মিনিমাম এটা, তার উপরে পাতা থাকে। তাহলে 30 পারার হাফিজি যার মধ্যে মুখস্থ, যে 30 পারার হাফেজ, তাকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন। উপরে আল্লাহ তো একজন আছেন, এই দুনিয়ার সুখ আল্লাদের জন্য, এই দুনিয়ার রঙ্গমঞ্চের জন্য, এই দুনিয়ার জৌলসের জন্য এরকম তুচ্ছ তাচ্ছিল্য করেন মানুষের পড়াশোনাকে নিয়ে। আপনি বলেন তাদেরকে পিটে পিটে। আমি বলতে পারি আমার 10 বছরের শিশু আল্লাহর রহমতে 30 পারা কোরআন হাফেজ, তাকে আমি কোনোদিন একটা ফুলের টোকা দিতে হয় নাই, কারণ সে খুব ইগোবোদালা। তাকে কোনোদিন বলতে হয় নাই তুমি পড়ো না কেন, এই কথা বললেই সে মাইন্ড করবে, কারণ সে ছোটবেলা থেকে খুব ইগোবোধ নিয়ে জন্ম নিচ্ছে। তাকে কেউ কোনো কথা বলতে পারে না, সে নিজে থেকেই পড়ে, সে নিজের দায়িত্ববোধ থেকে পড়ে, সে নিজে থেকে কখনো ছুটিতে আসে না বাসায়। সে বলে ছুটিতে গেলে আমার পড়ার ডিস্টার্ব হবে, আমি মাদ্রাসায় থাকলে। এবং একটা হাফেজ শিশু, আপনি হয়তো ব্যারিস্টার তাপস সাহেব জানেন না, একটা হাফেজ মানুষ হাফেজ হওয়ার জন্য তাকে দৈনিক 16 ঘন্টা পড়াশোনা করতে হয়, দৈনিক 16 ঘন্টা। সে রাত 3টা থেকে উঠে পড়াশোনা করে। এগুলো হয়তো আপনার মতো গন্ডমূর্খ বলতে পারবেন না, কারণ আপনি হচ্ছেন ব্যারিস্টারি সার্টিফিকেট, এরকম 2 নম্বর ব্যারিস্টারি সার্টিফিকেট আমি যেখানে আছি এখান থেকে আমি টাকা দিলে কিনতে পারবো। তারপরে যে বলছেন আপনি ব্যারিস্টার, এরকম ব্যারিস্টার সার্টিফিকেট হাজার হাজার কিনুন যায়, হার্ভার্ড ইউনিভার্সিটি সার্টিফিকেট কিনুন যায়, ওই বহুত বড় বড় ইউনিভার্সিটি সার্টিফিকেট কিনুন যায়, কিন্তু আপনার হাফিজি সার্টিফিকেট কিনা যাবে না। এবং একটা মানুষকে হাফেজ করতে হলে তাকে রাত 3টা থেকে উঠে পড়াশোনা করতে হয়, তার ফ্রেশ মাইন্ডে, তাকে ঠান্ডা ব্রেনে রাত 3টা থেকে সে এটার প্রতি ধ্যান নিয়ে সে পড়াশোনা করতে হয়, এক মনে পড়াশোনা করতে হয়, এবং দিনে সে 16 থেকে 18 ঘন্টা পড়তে হয় একটা মানুষ হাফেজ হতে গেলে। এবং হাফেজ যে কোনো বয়সে হাফেজ হতে পারে না, ব্যারিস্টারি যে কোনো বয়সে ব্যারিস্টারি হতে পারে। একজন উকিল 60 বছর বয়সে গিয়ে সে ব্যারিস্টারি পড়াশোনা করতে পারে, আর হাফিজ কিন্তু ওই যে কোনো বয়সে গিয়ে হাফিজি পড়তে পারে না, কারণ তার মেধার ব্যাপার আছে। তার ছোট বয়সে যে আগুনের মতো মেধাটা থাকে, বড় হতে হতে তার মেধাটা আস্তে আস্তে ওই আপনাদের মতন ওই গরুর মেধার মতো হয়ে যায়, তখন সে হাফিজি পড়তে পারবে না। হাফিজি পড়ার জন্য আগুনের মতো মেধা দরকার, আগুনের মতো বুদ্ধি দরকার, আল্লাহর সরাসরি রহমত দরকার। সবাই হাফেজ হতে পারে না। ব্যারিস্টার তাপস সাহেব, আপনার কথার জবাব আমি দিলাম। আপনি যেসব কথাগুলো বলেছেন, আপনার কথা এক্সপান্স করবেন। আপনি সম্পূর্ণ ভুল কথা বলেছেন, আপনি ভুল তথ্য দিয়েছেন। আপনার মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে, আপনি বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, একটা সিটি কর্পোরেশনের আপনি মেয়র, দক্ষিণ সিটির মেয়র হয়ে আপনি যে ভুল কথাবার্তা বলছেন, আপনি একজন কি বলবো, একটা কৌতুক, একটা ওই মিস্টার বিনের কৌতুকের মতো আপনার কথাবার্তাগুলো শোনা গেছে। মানে আমার কাছে মনে হলো আপনি যেন একটা কৌতুক অভিনেতা। তারপরে আরেকজন বললেন শাহরিয়া কবির।
জনাব শাহরিয়া কবির, আপনি তো পুরাই নাস্তিক। আপনি যেসব কথাবার্তা বলেন ইসলাম নিয়ে আপনাদের অনেক চুলকানি, আপনাদের প্রচুর চুলকানি ইসলাম নিয়ে। আপনি জনাব শাহরিয়া, আমিও নিজেও ইসলাম ঠিকমতো পালন করতে পারি না, আমি ঠিকমতো পর্দা করতে পারি না, ঠিকমতো ইসলাম শরিয়া মোতাবেক আল্লাহর ইবাদতগুলো ঠিকমতো পূরণ করতে পারি না। তারপরও এই না যে আমি নাস্তিক, আমি ঠিকমতো মাথায় কাপড় দিতে পারি না, ঠিকমতো পর্দা পুরুষদের সহিত চলতে পারি না, তার মানে এই নয় যে আমি নাস্তিক। আমি ইসলামের প্রেমিক, ইসলামের একজন ঘোর প্রেমিকা। আমি ইসলামের জন্য মরতে পারি। আমি আমার আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি না, আমি আমার নবীজি ছাড়া কারো উপরে নির্ভর করি না। আমি আমার নবী এবং আল্লাহ ওনাদেরকে ছাড়া আমি কারো উপর নির্ভর করি না। এই পৃথিবীতে কেউ আমার একবেলা রেজেক দেওয়ার ক্ষমতা রাখে না। আমার আল্লাহ এবং আমার নবীজি, ওনাদের উসিলায় আমি এই হোকাল পরকালে পার পাবো, ওনাদের উসিলায় আমি পৃথিবীতে আসছি। তো সুতরাং আমি আপনাদের কার উপর নির্ভর করি না। আপনি শাহরিয়া কবির সাহেব, আপনি বললেন ফেস দ্য পিপল, আমাদের জনাব সাইফুল ইসলাম সাগর ভাই কানাডা থেকে একটা অনুষ্ঠান সঞ্চালনা করে, ওনার ফেস দ্য পিপল অনুষ্ঠানে আপনি এসেছেন আব্বাসী, আমাদের মাওলানা আব্বাসী সাহেবের ওখানে আপনি একটা ইসলাম চিন্তাবিদ, ওনার সাথে আপনি একটা টক শো করেছেন। সেখানে আপনি বলেছেন যে গরিবের ছেলেমেয়েরা হাফিজি পড়ে, মাদ্রাসায় পড়ে, কারণ গরিব এতিম যে ছেলেমেয়েরা তারা হাফিজি পড়াশোনা করে বা মাদ্রাসায় পড়াশোনা করে, আবি লাইনে পড়াশোনা করে, কারণ তারা খরচ চালাতে পারে না। তারা বাড়িতে গিয়ে তারা কোরবানির চামড়া কালেক্ট করে, তারা বাড়িতে গিয়ে সাহায্য চায়। আপনি যে কথাগুলো বলছেন, আপনি জঘন্য একটা মিথ্যাবাদী, একটা মিথ্যক, আপনি একটা প্রতারক। কারণ আমি আপনাদের রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলি না এখানে, কারণ আমি রাজনীতি করিও না, রাজনীতি পছন্দ করি না, রাজনীতি বিষয়ে আমি রাজনীতি বুঝিও না, রাজনৈতিক কোনো কথা না। এগুলো হচ্ছে আপনি যেসব কথাবার্তা বলছেন, আমার সন্তান একজন কোরআনে হাফেজ, এটা আমার সম্মানে লেগেছে। আমি একজন ইসলাম ধর্মের মানুষ, আমি একজন ইসলামের প্রতি আমি একজন ইসলামের প্রতি ভক্ত, আমি অন্ধ, সে কারণে আপনার কথাগুলো আমার রুচিতে বেঁধেছে। আপনি জঘন্য কথাবার্তা বলেছেন। আপনি বলছেন যে ইসলাম নিয়ে যারা পড়াশোনা করে, হাফেজ বা মাদ্রাসা যারা পড়াশোনা করে, তারা এতিম শিশুরা পড়াশোনা করে বা গরিবের সন্তানরা পড়াশোনা করে। তাহলে আপনি কি বলবেন বাংলাদেশে বড় বড় যে মাদ্রাসাগুলো, কি যেন এই যে তানজিমুল উম্মাহ, উত্তরাতে অনেকগুলা তাদের যে ক্যাম্পাস তানজিমুল উম্মাহ, আপনি কত বড় লোকের গল্প, কত গরিব মানুষের ওখানে আপনি দেখেছেন পড়াশোনা করছে। তারপর তামিরুল মিল্লা মাদ্রাসা, তানজিমুল উম্মাহ, এছাড়াও বাংলাদেশে অনেক বড় বড় ধরনের মাদ্রাসা আছে। আপনি সবগুলাকে আপনি গুলিয়ে ফেলে আপনারা কি ভাত খেয়ে মানুষ হয়েছেন নাকি কুকুরের ঘু খেয়ে মানুষ হয়েছে? কয়দিন আগে দেখলাম আপনার এই যে পুলিশের এসপি কুষ্টিয়া এসপি, উনি কি বললেন? উনি বললেন কি, যার হাত ভেঙে দেব, হাত ভেঙে জেল হাজতে ঢুকাবো, জেল খাটাবো। আপনি হাত ভাঙ্গা কি? আপনি তো রাষ্ট্রীয় চাকর, আপনি জনগণের চাকর, আপনি কার হাত ভাঙবেন? ভাস্কর্য যদি কেউ ভেঙে থাকে বা বঙ্গবন্ধুকে যদি কেউ অবমাননা করে থাকে, তাকে আইনগতভাবে সেটা সাজা দেওয়া হবে। আইনে যা আছে, সংবিধানে যা আছে, সেই মোতাবেক সে আইনের প্রক্রিয়া মোতাবেক সাজা পাবে, শাস্তি পাবে। তো সেটা আপনি তো রাষ্ট্রের একজন গোলাম, কাজের বেটি। আমরা ঘরে কাজের লোক রাখি না, মাস করা বেতন। আপনি হচ্ছেন রাষ্ট্রের একজন চাকর। আপনি কে জনগণের হাত ভাঙ্গার? আপনাকে কি জনগণ বেতন করে রাখছে জনগণের হাত ভাঙ্গার জন্য? তাহলে ঘরে কাজের লোকেরা অনেক সময় বিবি সাহেব এবং ঘরে বাচ্চা কাচ্চাদেরকে জবাই করে, অনেক নজিরবিহীন ঘটনা ঘটায়, পেপার পত্রিকা হয়। আপনিও সেই ধরনের চাকরের ভূমিকায় থেকে আপনি দেশের রাজাদের হাত ভাঙবেন? আপনি কি জানেন আপনার এই যে শরীরে যে পোশাক, আপনার এই পোশাকের টাকা কিন্তু জনগণের টাকা? আপনি ভুলে গেছেন? আপনি যে ভাত খান, আপনার সন্তানকে হারাম হালাল যে টাকা ইনকাম করে আপনি মানুষ করতেছেন, প্রতিটা টাকা জনগণের রক্ত চোষা টাকা। আপনি তো জনগণের চাকর, আপনি হাত ভাঙ্গার কে? আপনি যে হাত ভেঙে দিবেন, হাত ভেঙে গুড়া করে ফেলবেন, আপনি এগুলো বলার কে? আপনার এই ভয়েস রেকর্ডটা আমি নিশ্চিত বিভিন্ন ইন্টারন্যাশনাল ইয়েতে পাঠাই দেবো। আপনি হাত ভাঙ্গার কে? এবং আপনি এটাও বলছেন তাদেরকে আপনি পাকিস্তানে পাঠিয়ে দিবেন। আপনি পাকিস্তানে পাঠানোর কে? দেশটা কি আপনি মালিক? আপনি কি ওই দেশের একা মালিক? আপনি পাকিস্তানে পাঠাবেন? আপনি পাকিস্তানে পাঠানোর কে? হ্যাঁ, আপনি কি বাংলাদেশের 18 কোটি জনগণ ভাইসে আসছে আর আপনি দেশের একেবারে বিশাল বড় পর্যায়ে রাষ্ট্রীয় নাগরিক হয়ে গেছেন, অনেক একেবারে মানে দেশের মালিক হয়ে গেছেন। আপনি জনগণকে মন চাইলে দেশে রাখবেন, মন না চাইলে আপনি পাকিস্তানে পাঠিয়ে দিবেন। আপনি পাকিস্তানে পাঠানোর কে? আপনার বাবা যুদ্ধ করছিল, আপনার মা যুদ্ধ করছে, আপনি যুদ্ধ করছেন? আপনি দেশের প্রতি এত দরদি ব্যক্তি। যখন আমাদের এই যে বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন ওনার সপরিবারে মেরে ফেলে রাখছিল, তখন আপনি কোথায় ছিলেন? আপনার বাবা মা কোথায় ছিল? এত বড় প্রেমিক সুবিধা লোটার জন্য? হ্যাঁ, এখন একটা শাপলার পাশে একটা ইয়ে পড়ছে, ওই যে কি যেন বলে ওটাকে, এসপির র্যাঙ্ক পড়ছে। এখন এসপির পরে এডিশনাল ডিআইজি কিভাবে হওয়া যায়? এডিশনাল ডিআইজির পরে ডিআইজি কিভাবে হওয়া যায়? যেন পা চারটে পাকে একেবারে তুলসী পাতা বানাই ফেলাইছেন। হ্যাঁ, পায়ের মধ্যে কোনো ধুলামালা থাকতে দিচ্ছেন না, একেবারে তুলসী পাতা বানাই ফেলতেছেন। এসব ধরনের আজে বাজে ভাষাগুলো বলবেন না।
আপনাদের নিজেদের জন্য বিপদ ডেকে আনবেন না, কারণ দিন বদলের ফালা আছে। আমি এখানে কোনো রাজনৈতিক কথা বলতে আসি নাই, রাজনৈতিক বক্তব্য করতে আসি নাই। আমি এখানে ইসলাম নিয়ে আপনারা যে কুৎসা রচনা করতেছেন, ইসলাম নিয়ে কুৎসা রচনা করছেন, ইসলাম নিয়ে আপনারা হুমকি ধুমকি দিচ্ছেন মানুষকে, সেগুলোর জন্য প্রতিবাদ করতে এসেছি। কেউ যদি দেশের রাষ্ট্রীয় কোনো আইন ভঙ্গ করে বা সংবিধানের কোনো আইন ভঙ্গ করে, তাকে আইন মোতাবেক তাকে আইনের কাঠগড়ায় দাঁড়ানো হবে, তাকে সাজা দেওয়া হবে। আপনি রাষ্ট্রের একজন চাকর, আপনি রাষ্ট্রের একজন গোলাম হয়ে আপনি রাষ্ট্রের মালিকদেরকে কিভাবে আপনি হাত ভাঙবেন, পাও ভাঙবেন? আপনি জানেন যে একটা রাস্তার ভিক্ষুকও তার ভ্যাটের টাকা দিয়া যে কেনাকাটা করে, সেটার উপর যে ভ্যাট আসে সেই টাকা দিয়ে আপনার বেতন দেওয়া হয়। আপনার লজ্জা করে না? আপনি জনগণের হাত ভাঙবেন, পাও ভাঙবেন, পাকিস্তানে পাঠাই দিবেন। পাকিস্তান খুব ভালো চিনছেন, তা আপনি যেহেতু এত ভালো চিনেন পাকিস্তান, আপনি যান না কেন? জনগণের, বাংলাদেশের জনগণের টাকা খেয়ে এখানে আপনি হাত পা ভাঙার বাহাদুরি করেন। স্টুপিড কোথাকার! আপনার মতো এসপিরা দেশে আছে বলেই ওই যে কক্সবাজারের ওই কি ওসি প্রদীপের মতন পুলিশ বাংলাদেশে তৈরি হয়েছে। আপনার মতো এসপি বাংলাদেশে, আপনাদের মতন পুলিশরা বাংলাদেশে আছে বলে প্রদীপের মতো পুলিশরা বাংলাদেশে তৈরি হয়েছে। ওই রাহান খুনি রয়েছে, আরেকটা আছে যে তাদের মতন পুলিশরা বাংলাদেশে তৈরি হয়েছে। বাংলাদেশের পুলিশ হচ্ছে সারা বিশ্বের কাছে বিতর্কিত পুলিশ। বাংলাদেশের পুলিশের মতো একটা ডেঞ্জারাস এবং এত ভয়ানক মানে বাহিনী ওয়ার্ল্ডের কোথাও নাই। আপনারা সারা বিশ্বের কাছে বিতর্কিত, কারণ আপনারা আপনাদের স্বভাব চরিত্র দিয়ে সেটা প্রমাণ করে দিচ্ছেন বারে বারে। তো আমি আর যারা বলছেন দেশে, এই যে শাহরিয়া কবির বলছেন যে এতিম শিশু, এতিম গরিব ছেলে মেয়েরাই হাফিজি লাইনে পড়াশোনা করে, আরবি লাইনে পড়াশোনা করে। এই এতিমের টাকা দিয়া, এতিম গরিব এদের যে ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা, ওই টাকা খাইয়া আপনারা আসেন মুখ এলাই এলাই কথা বলতে, দাঁত এলাই এলাই কথা বলতে। সুতরাং সাবধানতার সহিত কথা বলবেন। ইসলাম নিয়ে কোনো ধরনের আজে বাজে মন্তব্য উক্তি করবেন না, এবং ইসলাম নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য করবেন না। আর দেখলাম কয়েকদিন আগে আরেকটা লাইভ দেখলাম, এক বলছে কি জানো, আরেকজন লাইভের মধ্যে এক মহিলা মানুষ লাইভের মধ্যে এরকম ইসলামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলছে, যে উনি ইসলাম সম্পর্কে উনি অনেক ভালো বুঝে, ওনার বাবা ওনার দাদা পানির মধ্যে 3 দিন ভেসে থাকতে পারতো, ওনার বাবা নাকি আমলের মাধ্যমে কবরের আযাব দেখতে পাইতো। ওরে বাপরে বাপ! সারা বিশ্বে কত বড় বড় আলেম, কত বড় বড় পীর, কত বড় বড় পয়গাম্বর তৈরি হয়েছেন, আসছেন গেছেন, বিদায় নিচ্ছেন, ভূমিষ্ঠ হয়েছেন, কিন্তু জীবনও শুনি নাই কেউ আমলের মাধ্যমে কবরের আযাব দেখতে পাওয়া, জীবনও শুনি নাই। এরকম এখন নতুন নতুন এই ঘটনাগুলো শুনতেছি যত নাস্তিকদের কাছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের সবার জন্য শুভকামনা। আপনারা পারলে আমার লাইভটা শেয়ার করবেন, কারণ আমি একজন হাফেজের মা হিসাবে এটা আমার করা নৈতিক দায়িত্ব ছিল। আমি একজন ইসলামের অনুরাগী হিসাবে এটা আমার করা নৈতিক দায়িত্ব ছিল। এসব ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমাদের এই যে ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করে এসব অশালীন কথাবার্তা এবং ইসলামিক লাইনে পড়াশোনা করা লোকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলা। যেহেতু আমার নিজের সন্তান ইসলামিক লাইনে পড়াশোনা করা লোক, ইসলামিক লাইনে পড়াশোনা করা একজন মানুষ, সে কারণেই সন্তান, সে কারণে আমার এটা সহ্য হয় না। আমি এটা প্রতিবাদ করেছি, এবং যে আমি বরাবরই প্রতিবাদী। কি হবে, আমার নামে মামলা করবে? আমার নামে বিগত দিনও শুনছি বহুত মামলা হয়েছে, মামলাটা আমি কুসপরা নেই করেন গা। হ্যাঁ, আমি এগুলো পরোয়া করি না। যত মামলা করতে পারবেন করবেন, কারণ বিনা অপরাধে মামলা করে আমাকে জেল হাজত খাটাইছেন, বিনা অপরাধে আমাকে মামলা দিয়ে আমাকে জেলে পাঠাইছেন। মানব সেবার কাজ করতে গিয়ে আমি মানুষের হিউম্যান রাইটস নিয়ে, মানুষের সেবা নিয়ে কাজ করছি, সেটার বিনিময়ে জেল হাজত কাটছি যে দেশে, সেইগুলো নিয়ে আমার কোনো দুঃখ আফসোস নাই। আমার বিরুদ্ধে যে ডজন খানিক মামলা আবার হান্দাই দেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জি।